আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা সবাই? ওয়েব অ্যান্ড সাউন্ডের চতুর্থ এবং লাস্ট লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা পড়ব ডপলার ইফেক্ট। তো ডপলার ইফেক্ট সম্পর্কে গতকালকে রাতে একটা শর্ট ভিডিও আপলোড করেছি। ডপলার ইফেক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য তোমরা ওই ভিডিওটা আগে দেখতে পারো, আই বাটনে লিংক দেওয়া আছে। তো ডপলার ইফেক্ট কি? ধরো আমরা একটি রোডে দাঁড়িয়ে আছি এবং সুন্দর একটা গাড়ি ওই দিক থেকে আসতেছে, হর্ন বাজাতে বাজাতে চলে আসতেছে, প্যা 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 করতে, আবার বাজাতে বাজাতে চলে গেল প্যা। তো কিরকম একটা কি এরকমই তো আওয়াজ আসে না? দেখো এখানে কি হচ্ছে, গাড়িটি আমাদের দিকে, এখানে এই গাড়িটা হচ্ছে আমাদের সাউন্ডের সোর্স, এবং আমি এইখানে দাঁড়িয়ে আছি। তোমাকে বললাম অবজারভার, তুমি এখানে অবজারভার। যখন গাড়িটা তোমার দিকে আসতেছে তখন কি হবে? সাউন্ডের পিচ বাড়তে থাকবে। যখন গাড়িটা তোমাদের দিকে আসতে থাকবে তখন কি হবে? সাউন্ডের পিচ বাড়বে, তীক্ষ্ণতা বাড়বে, এবং তীক্ষ্ণতা বাড়ার সাথে সাথে কি হবে? ফ্রিকোয়েন্সিও বাড়বে। যখন গাড়িটা আমাদের দিকে আসতে থাকবে তখন কি আমরা আস্তে আস্তে জোরে সাউন্ড শুনতে পাবো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়বে। আচ্ছা বুঝো, সোর্স থেকে যে সাউন্ডটা বের হইতেছে তার কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। সোর্স যে সাউন্ডটা বের করতেছে ওই সাউন্ডের কোনো চেঞ্জ হইতেছে না। আমরা যে শব্দটা শুনতেছি ওইটা চেঞ্জ হচ্ছে। মানে আমরা যে ফ্রিকোয়েন্সি শুনি তা সোর্স থেকে ডিফারেন্স। এটা কখন হয়? যখন এই সোর্স আর অবজারভারের মধ্যে একটা রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি থাকে, রিলেটিভ মোশন বিটুইন সোর্স এন্ড অবজারভার। এখন যদি এই গাড়ি আমাদের থেকে দূরে চলে যায়, গাড়ি বা সোর্স আমাদের থেকে দূরে যায়, তখন কি হবে? তীক্ষ্ণতা হ্রাস পাবে, পিচ হ্রাস পাবে, এবং সাথে সাথে কি ফ্রিকোয়েন্সি হ্রাস পাবে। গাড়ি আমাদের থেকে যখন দূরে চলে যাবে তখন কি হবে? শব্দটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। আস্তে আস্তে কি আমাদের শব্দটা প্রথমে যখন গাড়ি আমাদের দিকে আসবে শব্দের ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, এবং যখন আমাদের থেকে দূরে চলে যাবে তখন ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। কিন্তু সোর্স থেকে আমাদের যে সাউন্ডটা বের হয় তা সেমই থাকে, বাট আমরা শুনতেছি অন্যরকম। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ডপলার ইফেক্টের সংজ্ঞাটা কি? ডপলার ইফেক্টের সংজ্ঞাটা হবে এরকম: যখন কোনো উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকে তখন অবজারভার যে শব্দ শুনে তার কম্পাঙ্ক উৎসের যে কম্পাঙ্ক থাকে তার থেকে ভিন্ন হয়। একেই ডপলার ইফেক্ট বলা হয়। তো ডপলার ইফেক্টটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। ডপলার ইফেক্ট সবকিছু দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন, আর একটা ফ্রিকোয়েন্সি। তবে আমরা কি করি? অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি শুনতে পারি না। আমরা যেটা শুনি ওটা হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। আমরা অ্যাকচুয়াল সোর্সে যে ফ্রিকোয়েন্সি থাকে, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, ওটা শুনতে পারি না। আমরা যেটা শুনি ওটা হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। তো এই ডপলার ইফেক্টের যে সংজ্ঞাটা সেটা তোমরা নোট করে নিতে পারো। চলো আমরা এই ডপলার ইফেক্টকে আরো ফিল করি। কি জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়? কি জন্যই আমরা সাউন্ডটা প্রথমে আমাদের দিকে যখন আসে তখন আমরা জোরে শুনি, পরে আবার আস্তে শুনি? তো আমরা এখানে ডপলার ইফেক্টের তিনটা কেস নিব, কেস 1, 2, 3। ফার্স্টে আমাদের সোর্স এবং অবজারভার দুইজনেই কি থাকবে? রেস্টে থাকবে। সোর্স আর অবজারভার দুইজনেই রেস্টে। এখন যদি এই সোর্স হর্ন বাজায়, ধরো যেই হর্নটা বাজাচ্ছে, সোর্স থেকে যে সাউন্ড আসতেছে, এটা 1 সেকেন্ডে 100টা ওয়েভ রিলিজ করলো, তাহলে এই অবজারভার কয়টা ওয়েভ শুনবে 1 সেকেন্ডে? অবজারভার যেহেতু উভয়ই রেস্টে আছে, তাহলে অবজারভার কি 1 সেকেন্ডে 100টাই ওয়েভ শুনতে পাবে। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না। তো সেকেন্ড কেসে দেখো, সোর্স
এবং অবজারভার আছে, এদের মধ্যে কি রিলেটিভ মোশন আছে। তো রিলেটিভ মোশনটা কি রকম? সোর্স আমাদের অবজারভারের দিকে যাচ্ছে, সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, বাট অবজারভার স্থির। সোর্স কি করছে? অবজারভারকে অ্যাপ্রোচ করতেছে, সোর্স অবজারভারকে অ্যাপ্রোচ করতেছে, মানে এদের মধ্যে আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন বিদ্যমান। তার মানে কি ডপলার ইফেক্টের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ধরো যে সোর্স আমাদের 100টা ওয়েভ 1 সেকেন্ডে নির্গত করলো, বাট অবজারভার কয়টা 1 সেকেন্ডে কয়টা সাউন্ড শুনবে? অবজারভারের দিকে আমাদের যে সাউন্ডের ওয়েভগুলো আসতেছে ধা 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 ধা, তখন কি আমাদের সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিটা আছে, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। এখানে ফ্রিকোয়েন্সি কত শুনতে পারবে? 100 থেকে 1 সেকেন্ডে 100 ওয়েভের থেকে বেশি শুনতে পারবে। তো এক্ষেত্রে কি হবে? তীক্ষ্ণতা বাড়বে, পিচও বাড়বে, এবং আমাদের কি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি যেটা ওইটাও বৃদ্ধি পাবে। তো থার্ড কেসে আমরা দেখতে পারতেছি যে সোর্স অবজারভার থেকে বিপরীত দিকে দূরে চলে যাচ্ছে, সোর্স অবজারভারের থেকে দূরে চলে যাচ্ছে। এখন যদি এই সোর্স 1 সেকেন্ডে 100 ওয়েভ 1 সেকেন্ডে 100 ওয়েভ নির্গত করে, তাহলে কি অবজারভার কয়টা শুনতে পাবে 1 সেকেন্ডে? অবশ্যই, যেহেতু সোর্স পিছনের দিকে ভাগতেছে, তার মানে কি আমরা অবশ্যই 1 সেকেন্ডে 100 ওয়েভের কম শুনতে পাবে। এখানে কি সোর্স এবং অবজারভারের মধ্যে রিলেটিভ মোশন আছে, বাট সোর্স অবজারভার থেকে সেপারেট হয়ে যাচ্ছে। তখন অবশ্যই অবজারভার এর ফ্রিকোয়েন্সি 100 থেকে কম হবে। তখন কি হবে? তীক্ষ্ণতা হ্রাস পাবে, পিচ হ্রাস পাবে, এবং আমাদের যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি থাকে ওইটাও হ্রাস পাবে। তো এখন আমরা আমাদের এই ডপলার ইফেক্টটার বোঝার জন্য বা ম্যাথ করার জন্য, ডপলার ইফেক্টের ম্যাথ করার জন্য আমরা সাধারণত তিনটা কেস হয়ে থাকে। ডপলার ইফেক্টের ম্যাথ করার জন্য যে সকল কেসগুলো হয়ে থাকে তাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম। কেস 1, when source is rest and observer is in motion, যখন আমাদের সোর্স কি থাকবে? স্থির থাকবে, বাট অবজারভার গতিতে থাকবে। অবজারভারের বেগটা ধরলাম VO, অবজারভারের মোশন যেটা, অবজারভারের বেগ VO। এখন সোর্স থেকে সাউন্ড উৎপন্ন হবে, সাউন্ড ওয়েভ উৎপন্ন হবে, সাউন্ড ওয়েভের বেগ V is equal 332। এখন এই সাউন্ড ওয়েভের যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সাউন্ড ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আমরা জানি কি V is equal f ল্যামডা, V is equal f ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি f is equal কত? ফ্রিকোয়েন্সি fs is equal v by ল্যামডা। fs মানে ফ্রিকোয়েন্সি অফ সোর্স, ফ্রিকোয়েন্সি অফ সোর্স কত হবে? v by ল্যামডা। এখন যেহেতু ওদের মধ্যে, সোর্স এবং অবজারভারের মধ্যে রিলেটিভ মোশন বিদ্যমান, তার মানে কি অবজারভার যে ফ্রিকোয়েন্সি শুনবে তা অবশ্যই চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি দেখো এখানে বাড়বে না কমবে? সোর্স স্থির, বাট অবজারভার মোশনে আছে, গতিতে আছে। সোর্স কি হচ্ছে? সাউন্ড ওয়েভের দিকে দৌড়াচ্ছে, তাহলে কি অবশ্যই ফ্রিকোয়েন্সি এখানে আমাদের বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়বে। তাহলে এখানে স্পিড অফ সাউন্ড কত হবে? ফ্রিকোয়েন্সি যেহেতু বাড়বে, অবজারভারের জন্য স্পিড অফ সাউন্ড কত হবে? সাউন্ড ওয়েভের বেগ v আর অবজারভারের বেগ VO, দুইটা যোগফল। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অবজারভার কত হবে? যেহেতু ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল কি v বাই ল্যামডা, তাহলে ফ্রিকোয়েন্সি অফ অবজারভার ইজ ইকুয়াল v প্লাস v নট বাই ল্যামডা। অবজারভারের জন্য যে বেগ কত? অবজারভারের জন্য সাউন্ড ওয়েভের বেগ কত হবে? v প্লাস VO ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত লেখা যায়? দেখো এখানে ল্যামডা সমান লেখা যায় v বাই s। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অবজারভার ইজ ইকুয়াল v প্লাস VO ডিভাইডেড বাই v ইনটু fs। তাহলে এখানে আমাদের কি স্বভাবতই এখানে যখন ফ্রিকোয়েন্সি আমাদের বাড়বে তখন প্লাস হবে। এখন দেখো অবজারভারের যে মোশনটা, অবজারভার যদি সাউন্ড ওয়েভের বা সোর্সের দিকে না দৌড়ায়, সোর্স থেকে বিপরীত দিকে দৌড়াইতো, অবজারভার যদি সোর্স থেকে বিপরীত দিকে এদিকে দৌড়াইতো, তখন কি হতো? তখন আমাদের ফ্রিকোয়েন্সি কমতে হবে। ফ্রিকোয়েন্সি অফ অবজারভার এটা কি হ্রাস পাবে, তখন আমাদের মাইনাসটা হবে, তখন হবে v মাইনাস VO ডিভাইডেড বাই v ইনটু fs। ওকে,
এই ফ্রিকোয়েন্সি অফ অবজারভার এটাকে বলা হয় অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অফ অবজারভার এটাকে আমরা বলতে পারি যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কত হবে? যখন সোর্স স্থির থাকবে এবং অবজারভার সোর্সের দিকে যাবে তখন হবে প্লাস, আর অবজারভার যদি সোর্স থেকে দূরে যায় তখন হবে মাইনাস। তখন স্পিড অফ সাউন্ড কত হবে? v মাইনাস v নট, v মাইনাস v নট। আর আমাদের তো ল্যামডা ইজ ইকুয়াল কি? v বাই fs। ল্যামডা ইজ ইকুয়াল v বাই fs, ল্যামডার স্থানে v বাই fs বসা দিলেই হয়ে যাবে। তো আমাদের সেকেন্ড কেস, when source is in motion and observer is at rest। ঠিক আছে, দেখো এখানে এটা আমাদের সোর্স এবং এটা হলো অবজারভার। অবজারভার হলো আমাদের রেস্ট, অবজারভার আমাদের রেস্ট, আর সোর্স কি আছে? রেস্ট। তাহলে স্পিড অফ সাউন্ড আমাদের v, স্পিড অফ সাউন্ড আমাদের v, আর সোর্স ধরো যে আমাদের vs বেগে অবজারভারের দিকে যাইতেছে। অবজারভারের তো অবস্থা শেষ, সোর্স অবজারভারের দিকে যাইতেছে। এখন এখানে এই অবজারভার কি ফ্রিকোয়েন্সি শুনবে? অবজারভার যে সাউন্ডটা শুনবে তার ফ্রিকোয়েন্সি কত শুনবে? এখন তো সোর্স যেহেতু অবজারভারের দিকে আসতেছে, তার মানে কি অবজারভার জোরে বা বেশি ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পাবে। এখন অবজারভার কত সাউন্ড শুনবে? প্রথম কথা হলো যে অবজারভার যে সাউন্ডটা শুনবে তার স্পিড অফ সাউন্ড কত হবে? তো এখানে 90% লোকই ভুল করবে। সবাই বলবে যে সাউন্ডের বেগ v আর সোর্সের বেগ যেহেতু vs তাহলে হবে v প্লাস vs, বাট এটা ভুল ভাই। দেখো এখানে আমাদের সোর্স কি করতেছে? সাউন্ডগুলো রিলিজ করতেছে। সোর্স সাউন্ডগুলো রিলিজ করতেছে, সোর্সের উপর বৈশা বৈশা কিন্তু সাউন্ডগুলো আসতেছে না। কোন অন্য একটা পার্টিকেল হলে তার বেগটা সোর্সের বেগেই আসতো, বাট সোর্স এখানে সাউন্ডগুলো রিলিজ করে দিতেছে, টুং 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 করে রিলিজ করে দিতেছে। তারপরে সাউন্ডটা ওর নিজস্ব বেগে আসতেছে। তার মানে এখানে সাউন্ডের যে বেগটা হবে, স্পিড অফ সাউন্ডের বেগ হবে অনলি v। বাট আমাদের এখানে তো অবজারভার যে সাউন্ডটা শুনবে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হবে, আর আমরা জানি কি f ইজ ইকুয়াল v বাই ল্যামডা। v তো কোনো চেঞ্জ নাই, স্পিড অফ সাউন্ডের বেগ v থাকবে, তাহলে চেঞ্জ কি হবে? অবশ্যই ল্যামডা চেঞ্জ হতে হবে, ল্যামডা চেঞ্জ হবে। আচ্ছা, ল্যামডা কাকে বলে? ল্যামডা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু ওয়েভ। দেখো এখানে কয়টা ওয়েভ আছে? এই একটা ওয়েভ, এই একটা থেকে আরেকটা, তাহলে এইখান থেকে এইটুকুই তো ল্যামডা। এখান থেকে যদি আরেকটা সাউন্ড ওয়েভ তৈরি হয়, তাহলে এই সাউন্ড ওয়েভ আর এইখানে এই আমাদের যে পূর্বে সাউন্ড ওয়েভ, এই দুইটা সাউন্ড ওয়েভের মধ্যে ডিফারেন্স কতটুকু? এই যে এতটুকুই হলো আমাদের ল্যামডা। তাহলে ল্যামডাটা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু ওয়েভ। দেখো এটা আমরা আর একটু ভালোভাবে বুঝি যে ইফেক্টিভ ল্যামডা ইটা কতটুকু হবে, এটা আমরা এখন নির্ণয় করব। দেখো এটা আমাদের সোর্স থেকে আমাদের দুইটা ওয়েভ নির্গত হলো, সোর্স থেকে আমাদের দুইটা সাউন্ড ওয়েভ নির্গত হয়েছে। সাউন্ড ওয়েভের যে বেগ, শব্দের বেগ v, শব্দের বেগ অল টাইম v, আর সোর্সের বেগ হলো vs, সোর্সের বেগ vs। দেখো আমরা এখানে দুইটা পয়েন্ট নিব, একটা হচ্ছে w1 আর একটা w2। এই যে আমাদের একটা ওয়েভ আর এখান থেকে আরেকটা ওয়েভ। তো এখানে যদি আমরা সোর্স যদি স্থির থাকতো তাহলে ল্যামডা কত হতো? এই যে এই w2 মাইনাস w1, এই যে আমাদের একটা সাউন্ড ওয়েভ, এইটুকুই হতো আমাদের ল্যামডা। তো ডিসটেন্স বিটুইন টু সাউন্ড ওয়েভ হচ্ছে আমাদের ল্যামডা। দেখো সোর্স প্রথমে আমাদের একটা সাউন্ড ওয়েভ রিলিজ করলো, সোর্স ফার্স্টে একটা সাউন্ড ওয়েভ রিলিজ করলো, w1 যে সাউন্ড ওয়েভটা আছে এটা রিলিজ করলো। তো আফটার ওয়ান টাইম পিরিয়ড ধরলাম যে একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভ নির্গত হতে যে সময় লাগে ওইটা t। একটা ওয়েভ নির্গত হওয়ার পরে আরেকটা ওয়েভ নির্গত হতে যে সময় লাগে ওইটা t। তাহলে t সময়ে আমাদের যে w1 সাউন্ড ওয়েভটা আছে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? s ইকুয়াল vt, v ইনটু t। তাহলে এইটা w1 বিন্দুটা আমাদের এইখানে এসে পড়লো। এখন দেখো এই t সময় আমাদের তো সোর্সটাও কিছুটা দূরত্ব অতিক্রম করবে, সোর্সের বেগ কত ছিল? vs।
তাহলে টি সময়ে ভিএসটি দূরত্ব অতিক্রম করবে। এই ভিএসটি দূরত্ব অতিক্রম করে এখান থেকে আবার সেকেন্ড যে সাউন্ড ওয়েভটা আছে W2, এই সাউন্ড ওয়েভটা আমাদের নির্গত করবে এখান থেকে। তাহলে আমাদের দূরত্বটা কতটুকু হলো? দূরত্ব এই ভিটি মাইনাস বিএস, ভিটি মাইনাস বিএস টি, এটাই হলো আমাদের ল্যামডা ই। দেখো এটা আমরা আরেকটু ভালোভাবে বলছি। সোর্স, এই যে আমাদের সোর্স আছে, সোর্স এখান থেকে কি করলো? একটা সাউন্ড ওয়েভ নির্গত করলো। সোর্স এখান আছে একটা সাউন্ড ওয়েভ নির্গত করলো। সাউন্ড ওয়েভটা আমাদের ভি বেগে টি সময়ে ভিটি দূরত্ব অতিক্রম করলো, ভিটি দূরত্ব অতিক্রম করলো এখানে এসে বলো। বাট এই টি সময়ে তো আমাদের এই যে সোর্সটা আছে, সোর্সটাও তো টি সময় কিছু দূরত্ব অতিক্রম করবে। সোর্সের বেগ যেহেতু ভিএস, তাহলে টি সময়ে ভিএস টি দূরত্ব অতিক্রম করে এখানে আসবে। এখান থেকে নেক্সট যে সাউন্ড ওয়েভটা রিলিজ করবে ওটা অবশ্যই এখান থেকে রিলিজ করবে। তাহলে এখান থেকে যে সাউন্ড ওয়েভটা রিলিজ করলো, তাহলে এই ফার্স্টের যে সাউন্ড ওয়েভ আর সেকেন্ডের সাউন্ড ওয়েভ, এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স কতটুকু হলো? ভিটি মাইনাস ভিএসটি, এটি হলো আমাদের ল্যামডা ই, ইফেক্টিভ ল্যামডা। তাহলে ল্যামডা বলতে কি? ডিসটেন্স বিটুইন টু সাউন্ড ওয়েভ। তাহলে এখানে যে আমাদের পূর্বের সাউন্ড ওয়েভ W1 আর W2 এর মধ্যে ডিফারেন্স হলো ল্যামডা ই। ল্যামডা ইজ ইকুয়াল ভিটি মাইনাস ভিএসটি। ওকে, এখন দেখো ভিটি মাইনাস ভিএসটি, এখান থেকে আমরা কি নিতে পারি? টি কমন নিতে পারি। টি কমন নিলে টি কমন ভি মাইনাস ভিএস। এখন টি সমান আমরা জানি কি? টি সমান 1/fs। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল ভি মাইনাস ভিএস ডিভাইডেড বাই এফএস। এই ল্যামডা ইটা, ইফেক্টিভ ল্যামডাটা সোর্স এবং অবজারভার দুইটার ক্ষেত্রেই কার্যকর থাকবে। তাহলে আমাদের অবজারভারের যে ফ্রিকোয়েন্সি এফ অফ ও, এফ ও কত হবে? এফ ও হবে ভি বাই এই ল্যামডা ই এর স্থানে আমরা কি দেব? ভি মাইনাস বিএস, ভি মাইনাস বিএস ইনটু এফএস। এখন যদি আমাদের সোর্স অবজারভার থেকে দূরে যাইতো, সোর্স অবজারভার থেকে দূরের দিকে চলতে থাকতো, তখন কি হবে? আমাদের সাউন্ড ওয়েভ, অবজারভার যে সাউন্ডটা শুনবে তার ফ্রিকোয়েন্সি অবশ্যই হ্রাস পাবে। আর ফ্রিকোয়েন্সি হ্রাস পালে কত হবে? তখন অবজারভারের যে ফ্রিকোয়েন্সি থাকবে এটা হ্রাস পাবে। আর এটা হ্রাস পেতে আমাদের কি করা লাগবে? নিচের টার্মসটা যদি আমাদের বাড়ে তখন কি হবে? এই পুরাটার মান হ্রাস পাবে। নিচের টার্মসটার মান যখন হ্রাস পাবে, নিচের টার্মসটার মান যখন হ্রাস পাবে তখন এই পুরাটার মান বৃদ্ধি পাবে। তখন ভি মাইনাস বিএস হবে। যখন অবজারভার সোর্স আমাদের দিকে আসবে তখন ভি মাইনাস বিএস হবে, কারণ আমাদের তখন ফ্রিকোয়েন্সি বাড়ানো লাগবে। আর যখন সোর্স অবজারভার থেকে দূরে যাবে তখন আমাদের ফ্রিকোয়েন্সি কমানো লাগবে। তখন কি হবে? আমাদের নিচের টার্মসটার মান যদি যোগ প্লাস করে দেই তাহলে অবশ্যই এটার মান হ্রাস পাবে, এফ ওর মান হ্রাস পাবে। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে শিখে গেলাম যে সোর্স যদি অবজারভারের দিকে আসে তখন হবে ভি বাই ভি মাইনাস বিএস ইনটু এফএস। আর যদি সোর্স অবজারভার থেকে দূরের দিকে যায় এবং সোর্স মোশনে থাকে তখন হবে ভি বাই ভি প্লাস ভিএস ইনটু এফএস। ওকে, এখন আমাদের কেস 3। কেস 3 তে কি? when source and observer in motion, যখন সোর্স আর অবজারভার দুইটাই গতিতে থাকে। তো এখানে আমাদের কয়টা টার্মস হতে পারে? এখানে আমাদের 4টা টার্মস হতে পারে। দেখো ফার্স্ট টার্মে আমাদের কি হতে? আমরা যে ফার্স্টে যে আমাদের অবজারভার যে ফ্রিকোয়েন্সি এফ ওর সমীকরণটা এরকম হতে পারে ভি প্লাস মাইনাস বি অফ অবজারভার বি মাইনাস প্লাস বি অফ সোর্স ইনটু এফএস। তো এখানে ফার্স্টের দিকে দেখো অবজারভার আর সোর্স দুইজনই অ্যাপ্রোচ করতেছে। অবজারভার সোর্সের দিকে যাইতেছে আর সোর্স অবজারভারের দিকে যাচ্ছে। তখন কি হবে? তখন দেখো অবজারভার সোর্সের দিকে যেহেতু যাইতেছে, তাহলে কি আমাদের অবজারভারের যে বেগ এটা প্লাস করতে হবে। এটা উপরের টার্মটা প্লাস হলে তো আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়বে।
উপরেরটা প্লাস হলে তো আমাদের ফ্রিকোয়েন্সি বাড়বে, আর নিচেরটা যখন হ্রাস পাবে তখনই আমাদের ফ্রিকোয়েন্সি বাড়বে। এখন সোর্স অবজারভারের দিকে যাচ্ছে এজন্য মাইনাস দিতে হবে, সোর্স অবজারভারের দিকে যাচ্ছে এজন্য মাইনাস দিতে হবে। সেকেন্ড টার্মে অবজারভার আর সোর্স, অবজারভার সোর্সের দিকে যাচ্ছে বা সোর্স অবজারভারের থেকে দূরে সরে যাচ্ছে, অবজারভার সোর্সের দিকে যাচ্ছে বাট সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, তখন এফওটা কি হবে? তখন এফও হবে, দেখো অবজারভার সোর্সের দিকে যেহেতু যাচ্ছে তার মানে কি, অবজারভার সোর্সের দিকে যাওয়ার জন্য ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাচ্ছে, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেতে ভিও প্লাস হবে। আবার সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য কি হবে, নিচের টার্মস ফ্রিকোয়েন্সি কমবে, আর ফ্রিকোয়েন্সি কমানোর জন্য আমাদের কি করতে হবে, বিএসটা প্লাস করে দিতে হবে, আর নিচেরটা প্লাস হলে তো আমাদের ফ্রিকোয়েন্সিটা হ্রাস পাবে। থার্ড টার্মে অবজারভার সোর্স থেকে দূরে সরে যাচ্ছে বাট সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, অবজারভার সোর্স থেকে দূরে সরে যাচ্ছে বাট সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, তখন কি হবে, এফওটা হবে, দেখো অবজারভার সোর্স থেকে যেহেতু দূরে সরে যাচ্ছে, অবজারভার যেহেতু সোর্স থেকে দূরে সরে যাচ্ছে তাহলে কি ফ্রিকোয়েন্সি হ্রাস পাবে, আর ফ্রিকোয়েন্সি হ্রাস পেতে কি হবে, অবজারভারের বেগটা বিয়োগ দিলে ফ্রিকোয়েন্সি হ্রাস পাবে। আবার সোর্স অবজারভারের দিকে যাচ্ছে তার মানে কি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে, সোর্সের জন্য কি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে, এই জন্য কি আমাদের নিচের টার্মসটা যদি কমায় দিতে পারি তাহলে কি আমাদের ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাবে, অবজারভারের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। তাহলে এস যেহেতু অবজারভারের দিকে যাচ্ছে এর জন্য মাইনাস। ফোর্থ টার্মে এবং লাস্ট টার্ম এটা অবজারভার সোর্স থেকে দূরে যাচ্ছে এবং সোর্সও অবজারভার থেকে দূরে যাচ্ছে, তখন এফও কত হবে, দেখো অবজারভার সোর্স থেকে যখন দূরে যাবে তখন ফ্রিকোয়েন্সি হ্রাস পাবে, আর ফ্রিকোয়েন্সি হ্রাস পাওয়ার জন্য বিয়োগ করতে হবে, উপরের টার্মটা ছোট হলেই তো আমাদের ফ্রিকোয়েন্সিটা কমবে। আবার সোর্স কি হচ্ছে, অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, তো তার জন্য আমাদের বিএসটা হ্রাস পাবে, তার জন্য আমাদের নিচের টার্মটা সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, তার জন্য কি সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, এজন্য আমাদের কি করতে হবে, নিচের টার্মটা বড় করতে হবে। নিচেরটা বড় হলে একটা ভগ্নাংশের নিচেরটা বড় হলে তো ওই ভগ্নাংশের মান ছোট হয়, তাহলে নিচেরটা বড় করার জন্য আমাদের কি করতে হবে, প্লাস নিতে হবে, বি প্লাস জিএস দিলেই আমাদের কি এফওর মানটা কমে যাবে। তাহলে যার যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে হয় তাহলে কি হবে, আমাদের উপরেরটা প্লাস করতে হবে, ফ্রিকোয়েন্সি যে অবজারভারের জন্য ফ্রিকোয়েন্সি বাড়লে উপরেরটা প্লাস, অবজারভারের জন্য ফ্রিকোয়েন্সি হ্রাস পেলে উপরেরটা মাইনাস। সোর্সের জন্য ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে, সোর্সের জন্য ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে নিচে এই ভিএসটা মাইনাস হবে, আর সোর্সের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি যদি হ্রাস পায় তখন বিএস হবে প্লাস। ঠিক আছে, তো এখন আমরা কি করব, কোশ্চেন ফর ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্টের জন্য কিছু কোশ্চেন সলভ করব। দেখো কোশ্চেন নাম্বার 1 এ একটা পুলিশওয়ালা দাঁড়ায় আছে, পুলিশওয়ালা রেস্টে দাঁড়ায় আছে, আর আমাদের একটা ডগি দাঁড়ায় আছে। এখন পুলিশওয়ালা একটা হুইসেল বাঁশি বাজালো, পুলিশওয়ালা বাঁশি বাজালো যার ফ্রিকোয়েন্সি হলো 2 কিলোহার্টজ। এই বাঁশি বাজানোর ফলে আমাদের যে ডগি আছে ওই কি করবে, ওই 36 কিলোমিটার পার আওয়ার বেগে পুলিশওয়ালার দিকে যাচ্ছে। তাহলে এখানে স্পিড অফ সাউন্ড, যে হুইসেল বাজাচ্ছে এটার স্পিড অফ সাউন্ড 340। তাহলে ল্যামডা ফর পুলিশ এন্ড ডগ, পুলিশ আর ডগের জন্য আমরা ল্যামডা নির্ণয় করব। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এফও, সরি এখানে আমাদের ও হবে, এফও মানে ডগের জন্য এফ ইজ হেয়ার্ড বাই ডগ, ডগ কতটুকু, ডগ যে শব্দটা শুনছে তার ফ্রিকোয়েন্সি কত ওটা নির্ণয় করতে বলছে, মানে এফও নির্ণয় করতে বলছে, অবজারভারি ফ্রিকোয়েন্সি। এক নম্বরের অ্যানসার এরকম হবে, দেখো ল্যামডা ইজ ইকুয়াল ভি বাই এফ, ল্যামডা ইজ ইকুয়াল ভি বাই এফ, ভি 340 আর ফ্রিকোয়েন্সি 2000, ফ্রিকোয়েন্সি 2000 বা 2 কিলোহার্টজ, যত হয় অতই হবে। অ্যানসার 2, অ্যানসার 2 হচ্ছে তোমার কি হচ্ছে, এফ ইজ হেয়ার্ড বাই ডগ, ডগটা কতটুকু ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পাবে সেটা নির্ণয় করতে বলছে, মানে এফও নির্ণয় করতে বলছে। এফও সূত্র আমরা লাস্ট 3 নম্বর কেসে কি দেখছিলাম,
এফোর যে ইকুয়েশনটা ছিল লাস্ট কি ছিল, ভি প্লাস মাইনাস ভিও ডিভাইডেড বাই ভি মাইনাস প্লাস বিএস ইন্টু এফএস। তো এখানে যদি আমাদের এফও বাড়ে, এফও বৃদ্ধি পায় ভিওর জন্য এফও বৃদ্ধি পায় তাহলে হবে প্লাস, ভিওর জন্য এফও যদি হ্রাস পায় তাহলে হবে মাইনাস। আবার বিএস এর জন্য যদি এফও বৃদ্ধি পায় তাহলে হবে মাইনাস, আর বিএস এর জন্য এফও যদি হ্রাস পায় তাহলে হবে প্লাস। তো এখানে দেখো আমাদের আমাদের সোর্স কিন্তু স্থির, তার মানে কি আমাদের নিচে বিএস 0 আর ভিও সোর্সের দিকে যাচ্ছে, তার মানে কি এফও বৃদ্ধি পাবে, ভিওর জন্য এফও বৃদ্ধি পাবে, তার মানে ভিও হবে প্লাস। তাহলে এফও ইজ ইকুয়াল বি প্লাস ভিও ডিভাইডেড বাই ভি ইন্টু এফএস। এখানে ভি কত, ভি তো 340, ভি 340, আর ভিও ডগির যে স্পিড 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে করলে 10 মিটার পার সেকেন্ড, আর ভি 340 ইন্টু 2 কিলো হার্স, এটাকে আমরা কিলো হার্সে রেখে দিলাম, 2 রেখে দিই, তাহলে অ্যান্সার হবে ক্যালকুলেশন করলে 2.06 কিলো হার্স। নেক্সট 2 নম্বর এক্সাম্পলটা দেখো। এখানে আমাদের একটা কার আছে, কার মোশনে আছে, 80 মিটার পার সেকেন্ড বেগে একটা কার রাস্তা দিয়ে যাইতেছে, সামনের দিকে এগোচ্ছে। সামনে যে একটা অবজারভার দেখতে, সামনে একটা লোক দেখতে বলো, এটা আমাদের অবজারভার। রাস্তার মাঝে অবজারভার দাঁড়িয়ে আছে আর কার 80 মিটার পার সেকেন্ড বেগে অবজারভারের দিকে আসছে, অবজারভার তো শেষ। এখন দেখো এই কারটা অবজারভারকে দেখে এক হর্ন বাজালো, হর্নের ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ। তাহলে আমাদের স্পিড অফ সাউন্ড, এই হর্ন বাজেছে, এই হর্নের যে সাউন্ডের যে স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ 340 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কোশ্চেন হচ্ছে ল্যামডা বিটুইন সোর্স অ্যান্ড অবজারভার। সোর্স আর অবজারভার, সোর্সের জন্য ল্যামডা আর অবজারভারের জন্য ল্যামডা, এই দুটো ল্যামডার মধ্যে পার্থক্য কত, ল্যামডা বিটুইন সোর্স অ্যান্ড অবজারভার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এফ ইজ অ্যাড বাই অবজারভার, অর্থাৎ এফ ও নির্ণয় করতে হচ্ছে। ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা জানি কি ইফেক্টিভ ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল বিটি মাইনাস বিএস টি, এখানে টি কমন, বি মাইনাস বিএস, আর টি সমান কি আমরা জানি কি 1 বাই এফএস, টি সমান 1 বাই এফএস। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল কি 1 বাই এফএস ইন্টু বি মাইনাস বিএস। এখানে দেখো এফএস কত, ফ্রিকোয়েন্সি 200 হার্টজ, আর ভি 340, আর ভিএস 80 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে ল্যামডা ইজ ইকুয়াল 1.3 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য মিটার একক। সেকেন্ড কোশ্চেন এফ ও নির্ণয় করতে বসে। এফ ওর ক্ষেত্রে আমরা জানি কি ভি প্লাস মাইনাস ভিও ডিভাইড বাই ভি মাইনাস প্লাস বিএস। এখন দেখো আমাদের অবজারভার রেস্টে আছে, তার মানে কি ভিও ক্যান্সেল, ভিও 0, ভিও টার্মসটা 0, আর সোর্স মোশনে আছে। সোর্সের জন্য কি সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, তার জন্য কি সোর্সের জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাচ্ছে, এফও বৃদ্ধি পাচ্ছে। সোর্সের জন্য যেহেতু ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আমাদের এই এফওটা বৃদ্ধি করার জন্য নিচের টার্মসটা মাইনাস করলেই বা হ্রাস পেলেই আমাদের এফও বৃদ্ধি পাবে। তার মানে বিএস মাইনাস, তাহলে বি মাইনাস বি বাই বি মাইনাস বিএস, বি বাই বি মাইনাস বিএস ইন্টু এফএস। এখন মান বসালে ভি সমান কি 340 মিটার পার সেকেন্ড, আর ভিএস কত ছিল, ভিএস 80, ভিএস 80, আর এফএস 200 হার্টজ। ওকে, ক্যালকুলেশন করলে 261.5 হার্টজ। থার্ড ইকুয়েশন, থার্ড এক্সাম্পল কি, একটা ট্রেন হয় কি 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, একটা ট্রেন একটা রেল লাইন দিয়ে 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। তো ওই রেল লাইন দিয়েই আরেকটা ট্রেন ও 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। ধরি এই ট্রেনটা, এটা ট্রেন 1 আর এটা ট্রেন 2।
তাহলে ট্রেন 1টা ট্রেন 2কে দেখে একটা হর্নটা বাজিয়ে দিল। হর্ন এই হুইসেলের আমাদের হুইসেলের ফ্রিকোয়েন্সি কত? 5 হার্টজ। স্পিড অফ সাউন্ড ইন এয়ার 350 মিটার পার সেকেন্ড। তাহলে কোশ্চেন হলো এফও কত, অর্থাৎ ট্রেন 2 যে সাউন্ডটা শুনবে, হর্নের সাউন্ডটা শুনবে, এটার ফ্রিকোয়েন্সি কত? এখানে 4টা অপশন দেওয়া আছে, 550 হার্টজ, 560 হার্টজ, 570 হার্টজ, 580 হার্টজ। তাহলে আমরা জানি কি এফও ইজ ইকুয়াল দেখো আমাদের এখানে বিও অবজারভারের জন্য যেহেতু আমাদের সাউন্ড ফ্রিকোয়েন্সিটা বাড়বে, অবজারভারের জন্য আমাদের এফও বৃদ্ধি পাবে, তার মানে বিও প্লাস। আর বিএস এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে, এজন্য বিএস মাইনাস, কারণ নিচেরটা মাইনাস হলে কি আমাদের এফও বৃদ্ধি পাবে। এখন এটা 90 কিলোমিটার পার আওয়ার আছে, 90 কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে নিলাম, 5/18 ইজ ইকুয়াল 25 মিটার পার সেকেন্ড। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার, এটাকে 25 মিটার পার সেকেন্ডে নিলাম। এখন এটা মান বসাই, বি সমান কত? 350, আর ভিও 25, বিএসও 25, এফএস 500। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 580 হার্টজ। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো ডি নাম্বার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। ওকে, আজকের এই ভিডিওটা আমি চাইছিলাম যে ঈদের বাসায় যাওয়ার আগে আপলোড করব, বাট যেদিন বাসায় যাব ওই দিন ভিডিওটা মেক করতেছিলাম, পুরো কমপ্লিট হয়েছে আর কারেন্টটা চলে গেছে, সেভ দিতে ভুলে গেছি, শেষ। আবার ঈদের পর এসে গতকাল রাত্রে ভিডিওটা তৈরি করছি, একবারে শেষ মুহূর্তে কারেন্টটা চলে গেল, আসলো 2 মিনিট পর। মানে কপালটা খারাপ হলে যা হয় আর কি। থাক, অবশেষে লাস্ট আজকে ভিডিওটা কমপ্লিট করলাম। নেক্সট থার্মোডাইনামিক্স এর সেকেন্ড চ্যাপ্টারটা ভিডিও আলোচনা করা হবে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, আর কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে দেবে। টেক লাভ ব্রাদার ফর কানেক্টেড আস।